আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে অনুসরণ করেছে, ভালোবেসেছে। যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন, তাহলে আপনাকে আমাকে নিজের তাজা রক্ত আল্লাহর জমিনে দেওয়ার দরকার আছে না? আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহর নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করেছে। খন্দকারের যুদ্ধের মধ্যে দাবিত হয়েছে। আপনাকে আমাকে অনুসরণ করতে গেলে আল্লাহর নবী যাহা করেছে তাহা করার দরকার আছে না? আশিক রাসূলুল্লাহ, আমি বড় মুত্তাকি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর নবীর চরিত্র বলতে আমার মুখেও দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, আকীদাও ঠিক নাই, যাকাত ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে পাগল বলেছে, আল্লাহর নবীকে জেলখানার ভিতরে বন্দী করেছে। আল্লাহর জমিনে, বাংলার জমিনে তাকায় দেখেন, আল্লামা দেওয়ার হোসেন সাইদি 13 বছর জেলখানার পরে নিজের জানটা আল্লাহর রাস্তায় শহীদ করেছে। জুলুম বাজরা অন্যায় করে তাজা রক্তগুলো বাহির করেছে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য উন্মুক্ত জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 3 বছর আগে আল্লামা আমির হামজাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। শিহাবে আফতালের ভিতরে আল্লাহর নবীকে বন্দী করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর ওলামায়ে কেরামরা যদি বাংলার জমিনে যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, হামলা বাংলার মধ্যে জর্জরিত হয়, জেলখানার মধ্যে বন্দী করে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বললাম, বাংলার জমিনে যারা জেল থেকে বাহির হবে, মুক্তি হওয়ার পরে বাংলার মুসলমানগুলো কোরআনের প্রেমিক হবে, আল্লাহর প্রেমিক হবে। উন্মুক্ত ওলামায়ে কেরামরা যেই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যেই ওলামায়ে কেরামগুলো হকের কথা বলবে, তাদের অন্তর্ভুক্ত হবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন এই টুপিওয়ালাদের দেশ বানাবে। বাংলার জমিনটা স্বাধীন বাংলায় পরিণত করেছে আলেমদের দেশ হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা টুপিওয়ালাদের দেশ, এটা জঙ্গিবাদের দেশ নয়। পাগড়ি পাতায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লাগে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না বেটা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই, আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটা? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রে গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা বলেন ঠিক না বেঠি? এখান থেকে রেকর্ড করার দরকার। কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোনোদিনও জঙ্গি তৈরি হয় না। কথা বলেন ঠিক না বেঠি? অস্ত্রবাদ, জঙ্গিবাদ, রাজাকার, ধর্ষণ, খুনি, ইয়াবাখোর বাংলার জমিনে স্কুল ভার্সিটির মধ্যে তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠি? অস্ত্রে গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বাটি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ জঙ্গিবাদী অগ্রবাদী নয়। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দেয়, বান্দারা শুধু সারা জীবন মার খায় এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মুসলমানদের এবার বিজয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে
জানিয়ে দেয় নিশ্চয়ই মুমিন যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, রাসূল প্রেমিক যারা হবে, তাদের জান মালকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে। বলেন তো মুসলমানদের যদি জান মালগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্রয় করে নেয়, কিনে নেয়, বান্দারা যদি মন খারাপ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দান করেছে, বান্দারা শুধু ভক্ষণ করবে, তার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দিতেছে সে জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জানমাল ক্রয় করার কারণ হলো বান্দারা যদি মন খারাপ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই দুনিয়ার 10 গুণ একটা জান্নাত ওই বান্দাদের জন্য, জান্নাতের বিনিময়ে তাদের জান ক্রয় করে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো আপনার আমার জান যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নেয়, তার বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে চায়, বলেন তো ওই জান্নাতটা টাকার পয়সা দিয়ে কি কেনা যায়? এইরকম জান্নাতের বাগান তৈরি করতে হবে, কোরআন ও হাদিসের কথা শুনতে হবে, আল্লাহ পাক ওসিলা দিয়ে আপনার আমার জান্নাতের ঘোষণা করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ, তাদের জানমালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলেন তো বান্দাদের জানমাল ক্রয় করার পরে জান্নাতটা যদি আশা করে, জান্নাতের বিনিময়ে যদি আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করে, এই মুসলমানদের জন্য মার আসবে, হামলা আসবে, জুলুম করবে, অত্যাচার করবে। বলেন তো স্বৈরাচার আজ থেকে 17 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দিরা যারা জুলুম করেছে মুসলমানদের প্রতি, বলেন তো তাদেরকে বাংলার জমিন ছাড়তে হয়েছে কি হয় না? মুসলমান ভাইরা, আজ থেকে 3000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যত বড় নেতা ছিলেন, বলেন তো আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, জুলুমবাজ করেছে, অন্যায় করেছে, হামলা জামলা করেছে। আল্লাহর নবীকে আবু শিহাবে আবু তালেবের ভিতরে জেলখানার ভিতরে 3 বছর বন্দী করে রেখেছে, খাওয়া বন্ধ করেছে। বলেন তো ওই জালেম বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে তাকায় দেখেন, যারা উলামায়ে কেরামদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, দাড়িওয়ালাদের প্রতি জুলুম করেছে, 5 ওয়াক্ত নামাজি বান্দাদের সঙ্গে জুলুম করেছে, বলেন তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের মতো শাস্তি দিছে কি দেয় না? মুসলমান ভাইরা, আবু জেহেলের মতো নেতা আল্লাহর জমিনে কেউ ছিল না। মুসা কালিমুল্লাহর জামানায় ফিরাউনের মতো নেতা ছিল না, হামানের মতো নেতা ছিল না। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে যদি আল্লাহ পাক শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাথায় মারতে মারতে জান কবজ করার ব্যবস্থা করে রেখেছে, তোমার সে বড় নেতা বাংলার জমিনে যতই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইঁদুরের খালে যে পালাবে এই জায়গাও খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জানকে, আল্লাহর মালকে যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে দিবে, বলেন তো এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কাফের মুশরিক নাস্তিক তারা কিন্তু মুসলমানদের প্রতি হামলা করেছে, মামলা করেছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ফায়াকুতুলুন, মুসলমানরা মার খায় আগে পরে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয় ওয়ায়ুকতালুন, এবার মুসলমানদের বিজয়, এবার মুসলমানরা মারবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান জমিনের মালিক হওয়ার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে,
আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় কোনো মানুষকে ভয় করা যাবে না। দুনিয়ার কোনো রাজাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো মুসলমানরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং মাগফিরাতের জন্য দৌড়ায়, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বলেন তো মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, বান্দারা শুধু দৌড়ায় জাহান্নামের রাস্তায়, মাগফিরাতের রাস্তায় যায় না। বলেন তো আল্লাহর জমিনে আপনাকে আমাকে মাগফিরাতের রাস্তায়, জিহাদের রাস্তায় যাওয়ার দরকার আছে না? না মুসলমান ভাইরা, ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতি ওয়াল্লাহ। এই বান্দাগুলো যদি আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়, জাহান্নামের রাস্তাটা ছেড়ে দেয়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অবশ্যই দিন কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, উইদ্দাতু লিল মুত্তাকিন। তাহলে কিন্তু এরা মুত্তাকির কাতারে অন্তর্ভুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে, বলেন তো আল্লাহর নবী আবু শিহাবে আবু তালেবের ভিতরে যদি জেলখানায় বন্দী করে, দেশ ছেড়ে যদি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে, আপনি আমি বাংলার মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনি আমি কোন দিন হিজরত করেছি? আপনি আমি কোন দিন আবু সাইদ ভাইয়ের মতো রংপুরের জমিনে নিজের তাজা রক্ত বাংলার জমিনে ছড়িয়ে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে ওলামায়ে কেরামদেরকে উন্মুক্ত কথা বলার ব্যবস্থা করেছে? কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সাহাবায়ে কেরামরা ভালোবাসে। আর আপনি আমি যদি আশিকে রাসূল দাবি করি, আল্লাহর পয়গম্বরের প্রেমিক দাবি করি, আল্লাহর প্রেমিক দাবি করি, বলেন তো আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রেকর্ড করে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হ্যাঁ নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমার ওয়াজ কিন্তু সবাইকে ভালো লাগবে কিন্তু তা না। ওয়ার্ড বাই তাফসীর করব, কিসসা কাহিনী বলার জন্য আসি নাই। আল্লাহর কোরআনের আইন বাস্তব, আল্লাহর নবীর হাদিস যদি হুবহু তাফসীর পেশ করা যায়, তাহলে দিলের কান দিয়ে শ্রবণ করলেই কিন্তু ভালো লাগবে। কথা বলেন ঠিক না? আল্লাহ জানিয়ে দেয়, কুল, হ্যাঁ নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন তো আমরা যারা টুপি পরি, দাড়ি রাখছি, আশিকে রাসূল দাবি করি, আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসতে চাই। এর মাঝে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে ফাত্তাবিউনি,
তারা যেন মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদকে অনুসরণ করে, অনুকরণ করে। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এক জিনিস, অনুসরণ অনুকরণ করা আরেক জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে অনুসরণ করেছে, ভালোবেসেছে। যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন, তাহলে আপনাকে আমাকে নিজের তাজা রক্ত আল্লাহর জমিনে দেওয়ার দরকার আছে না? আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহর নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করেছে। খন্দকারের যুদ্ধের মধ্যে দাবিত হয়েছে, আপনাকে আমাকে অনুসরণ করতে গেলে আল্লাহর নবী যাহা করেছে তাহা করার দরকার আছে না? আশিক রাসূলুল্লাহ, আমি বড় মুত্তাকি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর নবীর চরিত্র বলতে আমার মুখেও দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, আকীদাও ঠিক নাই, যাকাত ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জানিয়ে দেয় ফাত্তাবিউনি, যারা রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার আল্লাহ জানিয়ে দেয় ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ শুধু বলে ভালোবাসবে তা না, ওই বান্দাদের জন্য সুসংবাদ দান করেছে। আল্লাহ জানিয়ে দেয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওই বান্দার तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম শর্ত দিলেন কুল হেলুল বলে দাও। আল্লাহ যদি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহ বলে ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ করে। আল্লাহর নবী মুহাম্মদকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে এবং তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মুসলমানদের বিজয়। মুসলমানরা কাকে ভয় করে, মুসলমানরা কাকে নিবরণ করে, মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরা আল মাইদা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, বলেন তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ভালোবাসি, অনুসরণ করে ঈমানদার দাবি করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? বলেন তো আল্লাহ জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা ভয় করবা আল্লাহকে। দ্বিতীয় কোন রাজা, কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন ইউনিয়ন মেম্বার, তাদেরকে ভয় করা যাবে? হোমরা সোমরা চেহারা দেখে মুসলমানরা এক শ্রেণীর মানুষদেরকে দেখে ভয় করে, ঈমান হারিয়ে যায়। এরকম শ্রেণীর মানুষ আছে না? বলেন তো জামাতের কর্মী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দল যারা করবে, আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর গুণগান গাইবে, 5 ওয়াক্ত সালাত করবে, যেই নেতার চরিত্র 5 ওয়াক্ত সালাত রাখবে, যাকাত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করবে, এর মাঝে কোনো সন্দেহ নেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দারা শুধু আল্লাহর জান্নাতের আশা করে, ওয়াসিলা দিয়ে
বলেন তো, কেউ যায় নাংটা বাবার দরবারে, কেউ যায় আটরশিতে, কেউ যায় দেওয়ানবাগিতে, কেউ যায় চাষদে, কেউ যায় মাছ ভান্ডারিতে। এইরকম শ্রেণীর মানুষ আছে না? না, শুধু ওসিলা চাই। আল্লাহ, আমি তোমার জান্নাতটা চাই, যে কোনো মাধ্যমে হলেই আমি তোমার জান্নাত হাসিল করতে চাই। আল্লাহ জানিয়ে দেয়, তোমরা যদি ওসিলায় জান্নাত যেতে চাও, আল্লাহর করুণা, আল্লাহর দয়া মায়া ওই বান্দাদের জন্য জানিয়ে দেয়, ওয়াইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহ, ওসিলাটা যদি আপনার জিহাদ হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য কল্যাণকার হয়ে যাবে, আপনার আমার জন্য জান্নাত অবধারিত। নামাজ পড়লে জান্নাতে যাবেন, এটার মধ্যে সন্দেহ আছে। আল্লাহর জমিনে ইসলামী আন্দোলন করার জন্য যদি একটা কর্মী হওয়ার পরেও যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিজের তাজা রক্তগুলো যদি শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদের মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে করে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা হয়েছে? বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় লাভ দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, একজন সাহাবী ছিলেন হানজালা। উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে নিজের তাজা রক্তগুলো শহীদ হয়েছে। কিরকম করে ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমন ভালোবাসে, এমন মহব্বত করছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করার ব্যবস্থা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে আসমানের পানি দিয়ে গোসল করার ব্যবস্থা করে রেখেছে। জানার দরকার আছে না? না, এই বিষয় রেখে দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, বলেন তো পয়গম্বরের সাহাবীরা মুহাম্মদকে ভালোবাসে মক্কা মদিনার ভিতরে, আর একজন সাহাবী বেলাল বলেন তো মদিনার বাইরে ভালোবাসতে চায়। বলেন তো সব সাহাবীর ভালোবাসা হলো মক্কা মদিনার ভিতরে, আর একজন সাহাবীর ভালোবাসা হলো মদিনার বাইরে। বলেন তো এই ভালোবাসা জানার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরা আল ইমরান 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। বলেন তো বান্দারা মনে করে, মানুষরা মনে করে আমরা অবশ্যই জান্নাতে যাব, এর মাঝে কোনো সন্দেহ নাই। আপনাদের মনে হয় সন্দেহ আছে? আছে কি? আমরা সকলে জান্নাতের আশাবাদী, আমরা সকলে জান্নাতে যেতে চাই। আল্লাহ জানিয়ে দেয়, তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ জানিয়ে দেয়, জান্নাতে যদি যেতে চান, জান্নাতের যারা মাকাম দাবি করে, জান্নাতের যারা আশা করে, তাহলে তাদেরকে জিহাদ করার দরকার আছে না? না, মুসলমান ভাইরা রে, আল্লাহ জানিয়ে দাও, ওয়া ইয়া'লামাস সাবিরিন। মুসলমানরা ধৈর্য ধরলেই আল্লাহ সফল করবে। মুসলমানদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহর নবীকে পাগল বলেছে, আল্লাহর নবীকে জেলখানার ভিতরে বন্দী করেছে। আল্লাহর জমিনে, বাংলার জমিনে তাকায় দেখেন, আল্লাহ
আল্লামা দেওয়ার হোসেন সাইদি 13 বছর জেল খাটার পরে নিজের জানটা আল্লাহর রাস্তায় শহীদ করেছে। জুলুম বাজরা অন্যায় করে তাজা রক্তগুলো বাহির করেছে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য উন্মুক্ত জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 3 বছর আগে আল্লামা আমির হামজাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। শিহাবে আফতালের ভিতরে আল্লাহর নবীকে বন্দী করা হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর ওলামায়ে কেরামরা যদি বাংলার জমিনে যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, হামলা বাংলার মধ্যে জর্জরিত হয়, জেলখানার মধ্যে বন্দী করে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বললাম, বাংলার জমিনে যারা জেল থেকে বাহির হবে, মুক্তি হওয়ার পরে বাংলার মুসলমানগুলো কোরআনের প্রেমিক হবে, আল্লাহর প্রেমিক হবে। উন্মুক্ত ওলামায়ে কেরামরা যেই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যেই ওলামায়ে কেরামগুলো হকের কথা বলবে, তাদের অন্তর্ভুক্ত হবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন এই টুপিওয়ালাদের দেশ বানাবে। বাংলার জমিনটা স্বাধীন বাংলায় পরিণত করেছে আলেমদের দেশ হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা টুপিওয়ালাদের দেশ, এটা জঙ্গিবাদের দেশ নয়। পাগড়ি পাতায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লাগে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না বেটা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই, আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটা? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রে গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে রেকর্ড করার দরকার। কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোনোদিনও জঙ্গি তৈরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? অস্ত্রবাদ জঙ্গিবাদ রাজাকার ধর্ষণ খুনি ইয়াবাখোর বাংলার জমিনে স্কুল ভার্সিটির মধ্যে তৈরি হয়। কথা বলেন ঠিক না বেটি? অস্ত্রের গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ জঙ্গিবাদী অগ্রবাদী নয়। ঠিক না বেঠি?